হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। তো যাই হোক, এই ভিডিওর আমি দেখাবো আপনাদের অবশ্যই কিভাবে গ্যাস ভরাইতে হয়। এটা হলো এক দরজার একটা ফ্রিজ, নামটা হলো হিসেন। তো ফ্রিজটার গ্যাস শেষ হয়ে গেছে, তো আমি এটাতে গ্যাস ভরাবো। অবশ্যই কিভাবে গ্যাস ভরাবো অবশ্যই আমি A to Z আপনাদেরকে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন। তো যাই হোক, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করি। অবশ্যই গ্যাসটা ভরানোর আগে বা ওয়েল্ডিং করার আগে যে আমি যে রিলে ওভারলোড খুলে নিলাম, অবশ্যই রিলে ওভারলোড খুলে রাখতে হবে। না হলে যখন আপনি এটাতে ওয়েল্ডিং করবেন তখন আপনার রিলে ওভারলোডের সমস্যা হবে বা শর্ট হয়ে যেতে পারে। অবশ্যই গরম হবে, তার কারণে অবশ্যই আগেই রিলে ওভারলোডকে খুলে আলাদা করে নিতে হবে। তো যাই হোক, আমি দুইটাকে খুলে আলাদা করে নিয়েছি। এখন এই যে পাইপ দিয়ে গ্যাস ভরাবো সেখানে একটা এখন বর্তমানে কিছুই নাই, এখানে একটা ভাল্ব লাগাইতে হবে। সেই ভাল্ব লাগাবো অবশ্যই এই যে এটা হলো সেই ভাল্ব, এই ভাল্ব এখানে লাগাবো। ভাল্ব লাগালে ভাল্বের সাহায্যেই তো গ্যাস দিব, যার কারণে ভাল্বটা লাগানো জরুরি। এই যে দেখেন আমি ভাল্বটা লাগাচ্ছি অবশ্যই ওয়েল্ডিংয়ের মাধ্যমে। তো ওয়েল্ডিংয়ের মাধ্যমে গ্যাসটা লাগানোর পরে সেই ভাল্বটা লাগানোর পরে সেই ভাল্ব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে, যেহেতু গরম হয়ে যাবে। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পরেই যে আমি এখান থেকে আবারও গ্যাস দিতে পারবো। A to Z আপনারা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং আমার এই চ্যানেল নতুন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনাদের কাছে। অবশ্যই এই ধরনের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে। আপনারা যদি মানে নতুনভাবে কাজ করতে চান বা ধরেন যে আপনার নিজের ফ্রিজ নষ্ট হয়েছে, আপনি দেখতে চান যে কিভাবে কি করতে হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই ইলেকট্রিক ব্লগ লিখে আপনি সার্চ করবেন, চলে যাবে আপনার কাছে। অবশ্যই এই যে দেখেন আমি ঝালাই করে নেওয়ার পরে প্রায় 20-25 মিনিট পরে আবারও আসলাম। তো 20-25 মিনিট পরে আসলাম। তো এখানে আগে যা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে মিটারের সাহায্যে অন্য আরেকটা কম্প্রেসার দিয়ে ভেতরে যে হাওয়া থাকে, পাইপের ভিতরে যে হাওয়া থাকে, সেই হাওয়াটাকে বার করতে হবে। যদি হাওয়াটা বার না করি তাহলে এই হাওয়াটা গ্যাসের সামনে অবশ্যই একটু সমস্যা করবে, যার কারণে হাওয়াটাকে বার করতে হবে। যাই হোক, আমার হাওয়া মোটামুটি বার করা হয়ে গেছে। এই দেখেন আমি আঙ্গুলে দেখেছি এখন হাওয়া নেই। এরকমটা অবশ্যই 30 মিনিটের বেশি ধরে আপনাকে এই কম্প্রেসারটা চালাইতে হবে, তা না হলে হাওয়া সম্পূর্ণ বার হবে না। তো যাই হোক, আমার হাওয়া বার করা হয়ে গেছে। এই দেখেন আমি আবারও গ্যাস বোতলে লাগাইছি। এই যে এটা হলো গ্যাসের বোতল, এই গ্যাসের বোতলে লাগাইছি মিটারের আরেক প্রান্ত। তো আমি এটাকে আগে গ্যাস দিয়ে নেবো, আগে কিছু গ্যাস দিয়ে নেবো, তারপরে চালু করে দেবো। অবশ্যই অলরেডি গ্যাস আমি দিয়ে নিছি। তো এখন এই যে আমি কম্প্রেসারটা মানে ফ্রিজটা চালু করতেছি। তো যাই হোক, আমি ফ্রিজটা চালু করে দিলাম। এই দেখেন কম্প্রেসারটা চলতেছে। আপনারা ভিডিওর মাধ্যমে ওইরকমভাবে বুঝতে পারবেন না, আসলে আমি হাত দিয়ে ধরে দেখলাম যে কম্প্রেসারটা চলে কিনা। তো দেখলাম যে কম্প্রেসারটা চলতেছে। সেই সঙ্গে দেখেন মিটারের কাজ আস্তে আস্তে শুরু হচ্ছে, মানে মিটার নিচ দিকে নামতেছে। তার মানে এই যে দেখেন পাইপ কন্ডেন্সার যেটা, সেটা আসলে অলরেডি গরম হচ্ছে। অটোমেটিকলি কম্প্রেসার চললে মিটার নিচ দিকে নামবে এবং কন্ডেন্সার পাইপ যেহেতু গ্যাসটা রোলিং হবে সেহেতু অবশ্যই মিটার নিচ দিকে নামবে। তো এখন এটাতে আমি আস্তে আস্তে গ্যাস দেবো। গ্যাসটা একবারে জোরে দেওয়া যাবে না, আস্তে আস্তে গ্যাসটা দিতে হয়। তো যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো দেখি আমি এখন অনেকক্ষণ পরে আবার দেখতেছি ভেতর সাইডটায় কীরকম ঠান্ডা হচ্ছে কিনা। তো যাই হোক, মোটামুটি ঠান্ডা আসতেছে। তো দেখলেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে দেবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।